জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি লিপসিং মিঠু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। চলুন বন্ধুরা, আজকে আবারও একটা নতুন আপডেট, নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আপনাদের বন্ধু লিপসিং মিঠু। তো স্কিপ করবেন না বন্ধুরা, সম্পূর্ণ ওয়াচ করবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কোন বিষয়ে আপডেট নিয়ে আসলাম। কয়েকদিন আগেই আমি মন্দিরে গিয়েছিলাম, সেটা আপনাদেরকে শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। সেখানে গিয়ে কতটা আমি উৎফুল্লিত হয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ওখানে যাওয়ার উদ্দেশ্যটা কী ছিল সেটাই তো আপনাদেরকে বলা হয়নি। হ্যাঁ, সেটা আপনাদেরকে আজকে আমি বলবো। সেই বিষয়ে কিছু কথা আছে, তাই আপনাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর যে সকল বন্ধুরা কৃষ্ণ কালী মায়ের ভক্ত বা কৃষ্ণ ভক্ত আছেন, অবশ্যই যদি আপনার কাছে ভিডিওটাই গিয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলবেন না। এই চ্যানেলে নতুন নতুন আপডেট দিয়ে থাকি আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরের আর আমাদের মঙ্গলা মায়ের। আমাদের হৃদয়ে থাকে আমাদের মঙ্গলা মা, আমাদের কৃষ্ণকালী মা। আমি বেশ কিছুদিন আগে গিয়েছিলাম এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে, তখন সবটাই আমার অজানা ছিল। এত মানুষ যে উপকৃত হন ওখানে গিয়ে সেটা আমার কোনো জানা ছিল না। কোনো জানার বিষয় নিয়ে আমি ওখানে যাইনি। আমার কোনো মনে কোনো ইচ্ছে আকাঙ্ক্ষা মনস্কামনা কিছু নিয়ে ওখানে যাইনি সেই দিন। তবে আমি উপকৃত হয়েছিলাম, সেই বিষয়ে কিছু কথা। আর উপকৃত কিভাবে হয়েছিলাম সেটাও আপনাদের বলবো। আর দ্বিতীয়বার কেন আবার ছুটতে ছুটতে আমাকে কৃষ্ণকালী মায়ের কাছে যেতে হলো সেই বিষয়ে কিছু আপনাদের বলবো। অবশ্যই মা আছেন, একদম জীবন্ত মা আছেন, অবশ্যই আছেন, আমি এটা মানি। কেউ মানুক বা না মানুক, তবে এখান থেকে অনেক ভক্ত উপকার পেয়েছেন, উপকৃত হয়ে তারপরে এসেছেন। আমি কিন্তু তা না, প্রথমবারই গিয়েছিলাম, কোনো কিছু না জানাতেই গিয়েছিলাম। তবে যে উপকারটা আমি পেলাম সেখানে গিয়ে সেটা আর বলার বিষয় না। তবে সেটা বলতেই আমি এই ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের সামনে। আমি আবারও ছুটে গেলাম কেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে। সত্যি কথা একটাই, যে আমাদের মায়ের কাছে একবার যে যায় বারবার তাকে টানায় ওই মা। হ্যাঁ, একবার যিনি গেছেন তিনি বারবার যেতে চান কৃষ্ণকালী মায়ের মন্দির। এমনই জায়গা একটা এই কৃষ্ণকালী মায়ের মন্দির, এমনই টান রয়েছে এই কৃষ্ণকালী মায়ের মুখশ্রী, মানে মায়ের মধ্যে মাকে দেখলে ভোলা যায় না কোনো মতেই। এই যে আমার বাবুকে নিয়ে গেছিলাম আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে। আমি চেয়েছিলাম আমার বাবুর হাত থেকে আমাদের মঙ্গলা মাকে মালা পরানোর জন্য, কিন্তু মা তো মালা পরেন না, তাতে কোনো আমার দুঃখ নেই। মা মালা হাতে নিয়েছেন, কিন্তু ওই মালা আমাদের সোনা মায়ের গলায় যাবে সেটা আমি দেখে নিয়েছি। মা নিয়ে নিয়েছিলেন ব্যাগে যে ওই মালা সোনা মাকে পরানো হবে। তো আমি খুব খুশি হয়েছি মায়ের কাছে গিয়ে। আর সেটা আপনাদেরকে আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে আমি কতটা খুশি হয়েছিলাম। আমার হাত কাঁপছিল মাকে ভিডিও করতে। সত্যি বলতে মায়ের মধ্যে অলৌকিক শক্তি কাজ করে, মায়ের মন্দিরে গেলে একটা অলৌকিক ক্ষমতা কাজ করে, যার জন্য মানুষ ভক্তরা এতটা উপকৃত হন। আমি মন্দিরে ছুটে গিয়েছিলাম আমার বাবুকে নিয়ে। আমার বাবুকে যে প্রথমবারে গিয়েছিলাম সেটা আমি বাবুকে দর্শন করাতে পারিনি আমাদের মাকে, তাই এইবারে খুব ইচ্ছে ছিল আমি আমার বাবুকে নিয়ে যাব, মানে আমার ছেলে। তো সেই ছেলেকে নিয়ে আমি যথাসময় পৌঁছে গিয়েছিলাম আমাদের মায়ের মন্দিরে। এই যে আমরা পায়েস ভোগ নিয়ে গেছিলাম, পরমান্ন ভোগ, মাকে পরমান্ন ভোগ সেবা দিয়ে সকল ভক্তদেরকে। আমাদের রাজু দাদা ভাই, এটা হলো আমাদের রাজু দাদা ভাই, হয়তো অনেকেই ওয়াইটি চেনেন, কারণ ইনিও এই ইউটিউবে কাজ করেন আমাদের মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে নিয়ে। আর উনিও আমাকে চেনেন, কিন্তু সেই সময় এতটা আমি উৎফুল্ল ছিলাম, আনন্দিত ছিলাম, তখন এতটা মাথায় আসেনি যে দাদাভাই এখানে উপস্থিত। তো দাদাভাইকে পরে আমি বলেছিলাম, আমাদের মঙ্গলা মা যখন কোনো ভোগ নিবেদন করেন আমাদের কৃষ্ণকালী মাকে, তখন মা আমাদের কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের সাথে সত্যি বলতে ভাবে কথা বলেন একদম।
তিনি তো আর মুখে বলতে পারেন না, তিনি ভাবে প্রকাশ করেন আমাদের মাকে। তিনি কি চান কি চান না, কোন ভক্তকে কিভাবে কি উপকার হবে, সেই সমস্ত কথা, সেই কথাই এখানে আমাদের মঙ্গলা মা জানিয়ে দিলেন। আর পূর্ব ইতিহাস আপনাদেরকে আগের ভিডিও শেয়ার করেছি, যদি পারেন একটু দেখে নেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। যদি কোনো ভক্ত আমার ভিডিও দেখে কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, কারণ আরও ভক্তদের যাতে উপকার হয়, যাতে আরও ভক্তরা এই মায়ের কৃপা পান, তাই এই সব কথা। যদি পারেন একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। শেষে জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলে লিখতে ভুলবেন না। যার কাছে পৌঁছেছে এই কৃষ্ণ কালী মায়ের ভিডিওটি তিনি অতি ভাগ্যবান, কারণ যখন কৃষ্ণ কালী মায়ের ইচ্ছে হবে তখনই তো তিনি তার কাছে যাবেন। হ্যাঁ, আমি কোনো দিন কোনো স্বপ্নে পাইনি আমার মাকে, তবে আমি খুব মনে মনে ইচ্ছে করি, প্রকাশ করি যে আমি যেন আমার কৃষ্ণ কালী মাকে, আমার মঙ্গলা মাকে আমি আমার স্বপ্নে পাই। তবে স্বপ্ন ছেড়ে আমি সত্যিই তেনার কাছে পৌঁছে গেছি। আমার এতটা ভালো লাগছে, আপনাদের বলে বোঝানো যাবে না। সেটা আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন কতটা আমি ভালো লাগছে। আর আমি যেহেতু ইউটিউবে একটা সাকসেসফুল জায়গা পেয়েছি, একটা জায়গা মানে আসতে পেরেছি, ইউটিউব থেকে আমি পেমেন্ট পেয়েছি, সেই পেমেন্টের কিছু টাকা আমি আমাদের মাকে দিতে গিয়েছিলাম। হ্যাঁ, সেটাই বলে রেখেছিলাম মনে মনে যে আমি যদি কোনো দিন ইউটিউব থেকে আমার মঙ্গলা মায়ের, কৃষ্ণ কালী মায়ের ভিডিও শেয়ার করে যদি কোনো দিন আমি টাকা পাই, অবশ্যই আমি প্রথম পেমেন্টের টাকা আমি কৃষ্ণ কালী মায়ের নামে অর্পণ করব। সেই হিসাবেই আমার এই কৃষ্ণ কালী মায়ের কাছে যাওয়া। এই যে দেখতে পাচ্ছেন সবাই প্রসাদ খাচ্ছে, আমরা পরমান্ন করে নিয়ে গেছিলাম, সেই পরমান্নই সবাইকে হাতে হাতে ওখানে বাটি করে দেওয়া হয়েছে। আর সবাই ভোগ পেয়েছে, সবাই ভোগ পেয়ে খুব খুশি। আর রাজু দাদা ভাইকে তো আমি খুব মিস করেছি বাড়ি এসে। তো মনে মনে বাড়িতে এসে মনে মনে ভাবছি ওটা কি আমাদের রাজু দাদা ভাই ছিল? হ্যাঁ, সত্যিই রাজু দাদা ভাই ছিল। আর এই যে আমার মা প্রসাদ খাচ্ছে, এখানে মায়ের যে অন্নভোগ হয়েছিল সেই অন্নভোগ প্রসাদের বিতরণ করা হচ্ছে। যে অল্প কিছু জন লোক মানে ভক্ত ছিল, সেই ভক্তদের মধ্যেই ওই প্রসাদটা বিতরণ করা হচ্ছে। আর এই দিকে আমাদের মঙ্গলা মা, যিনি হচ্ছেন সবার সেবা করে তারপর তিনি সেবা করেন, তিনি এখন সেবা করছেন। মাকে সেবা দিয়ে, মাকে ভোগ দর্শন করিয়ে তারপরে তিনি সেবা নিচ্ছেন। তাই আমরা বাইরে অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে, কারণ আমার ওখান থেকে আসতে ইচ্ছেই করছিল না। সত্যি কথা বলতে আমার মনে হচ্ছিল যেন আমি ওখানেই থেকে গেলে ভালো হয়। আমার এতটা মন খারাপ করছিল ওই জায়গা থেকে আসতে। আরও ভিডিও আপনাদের সামনে আসবে পরপর। আর ওখানে ফুল পাওয়া যায়, সেটা আমি বলেছিলাম আপনাদেরকে। জবা ফুল, যেগুলো মালাগুলো মাকে পরানো হয়, সেই মালা থেকেই যদি পারেন আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন। জবা ফুল শুকনো করেও খাওয়া যায়, যারা শরীর খারাপে ভুগছেন তারা এই জবা নিয়ে এসে শুকনো করে খাবেন, ভালো হবে আপনাদের। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।